রিশাদ হোসেনের বয়স কত আর মাহমুদুল্লাহ রিয়াদের বয়স কত? মাহমুদুল্লাহ রিয়াদ যে ক্যাচটা ধরেছেন এবং রিশাদ হোসেন যে ক্যাচটা ছেড়েছেন, মনে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেনের চেয়ে ইয়াঙ্গার ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদ যে ব্যাটিংটা করেছে, যেভাবে খেলেছে এবং দলের মান সম্মান যেভাবে বাঁচিয়েছে, মনে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বয়স তানজিদ হাসান তামিম কিংবা লিটন কুমার দাস কিংবা নাজমুল শান্ত কিংবা সৌম্য সরকারের চেয়ে কম। মাহমুদুল্লাহ রিয়াদ বড় আসরে পারফর্ম করেন, ধারাবাহিকভাবে করে আসছেন, কিন্তু বাকিরা পারছেন না। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদই ছিলেন বাংলাদেশের বেস্ট পারফর্মার, যেখানে তার ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খেলা নিয়ে সংশয় ছিল। টি-20 দল থেকে তিনি তো বাদই পড়েছিলেন, সেখানে এই বিশ্বকাপে খেলার তো প্রশ্নই আসে না। কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে প্রমাণ করে আবারও দলে ফিরে ওয়ার্ম আপ ম্যাচে ভারতের এগেস্টে অন্তত পক্ষে 40টা রান করেছেন, 28 বলে 4টা 4, একটা ছক্কা মেরেছেন। ভারতের এই দুর্দান্ত বোলিং লাইন আপের এগেনস্টে তিনি 142.85 স্ট্রাইক রেটে অন্তত পক্ষে ব্যাট করতে সক্ষম হয়েছেন, যেখানে বাকিরা আসলে পারেননি, বাকিরা আসলে ফেল করেছেন। এখন কথাটা হচ্ছে, রিয়াদ ব্যাট করলেন 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বারে। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমে ব্যাট করেছিলেন কোনো একটা ম্যাচে 8 নাম্বারে, সেখান থেকে 7, তারপরে 6। মাহমুদুল্লাহ রিয়াদকে কি আরেকটু উপরে ব্যাটিং অর্ডারে প্রমোট করা যায় কিনা বা প্রমোট করা উচিত কিনা, সেই প্রশ্নটা আসলে উঠতেই পারে। কারণ হচ্ছে তার পারফরমেন্স এবং বড় মঞ্চে পারফর্ম করার যে অভিজ্ঞতা তার রয়েছে, সেই অভিজ্ঞতার মূল্যায়ন করতে গেলে তাকে বোধহয় একটু উপরের দিকে সুযোগ দেওয়া যেতেই পারে, এবং টিম ম্যানেজমেন্ট আসলে সেটা দেবে কিনা। এখন পর্যন্ত আমরা দেখেছি যে শ্রীলঙ্কার বিপক্ষে একটা দুর্দান্ত 50, মাহমুদুল্লাহ রিয়াদের জিম্বাবুয়ের বিপক্ষেও কিছুদিন আগেও তিনি একটা 50 করেছেন, এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষেও টুকটাক কিছু রান করেছেন, এবং ভারতের বিপক্ষে এই ইনিংসটা তিনি আসলে খেললেন। তো সেই জায়গাটাতে যেহেতু আমাদের টপ অর্ডারের ব্যাটাররা আসলে আউট অফ ফর্ম, সেই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদকে বোধহয় আরেকটু উপরে বিবেচনা করা যেতে পারে, হয়তো যেতে পারে, কারণ টপ অর্ডার তো আসলে পারফর্ম করতে পারছে না, সে কারণে এই কথাটা বললাম। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশ্বকাপ শুরু হয়ে গেল, দারুণ দারুণ ম্যাচ হবে সেটা আমরা প্রত্যাশা করছি। টিভি সেটের সামনে বসে আপনি নিশ্চয়ই স্ন্যাক্স খেতে খেতে ওয়ার্ল্ড কাপ দেখবেন, এবং আপনার স্ন্যাক্সের স্বাদ আরও অনেক বাড়িয়ে দিতে পারে রুচি সস অ্যান্ড কেচাপ। রুচি হট টমেটো সস, টমেটো কেচাপ, তেঁতুলের সস, রসুনের সস কিংবা লাল মরিচের সসের সাথে যখন আপনি স্ন্যাক্স খাবেন, নিশ্চয়ই আপনার খাবারের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যাবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।